নমস্কার বন্ধুরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা রাজনীতি। একদম লেটেস্ট 2024 থেকে 2026-এর আপডেট এবং এখানে 50টি এমসিকিউ রয়েছে। তো দেখুন এখানে প্রথম প্রশ্ন রয়েছে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীকে। উত্তর ডক্টর মানিক শাহ। 2 নম্বর প্রশ্ন ডক্টর মানিক শাহ কোন আসন থেকে বিধায়ক? উত্তর টাউন বরদোয়ালি। তো 3 নম্বর প্রশ্ন ত্রিপুরার বর্তমান রাজ্যপালকে? উত্তর ইন্ডোসেনা রেড্ডিনালো। 4 নম্বর ত্রিপুরা বিধানসভার 4 নম্বর 2023 বিধানসভা নির্বাচনে বিজেপি কয়টি আসন পায়? উত্তর 60টির মধ্যে 32টি। 5 নম্বর 2023 সালে ত্রিপুরামথা কয়টি আসন জেতে? উত্তর 13টি। 6 নম্বর ত্রিপুরার বর্তমান বিধানসভার স্পিকারকে? উত্তর হবে রামপদ জমাতিয়া, এখন বর্তমানে। 7 নম্বর ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলনেতাকে? উত্তর অনিমেষ দেববর্মা ত্রিপুরামথা থেকে। তো সিপিএম থেকে মনে হয় জিতেন্দ্র চৌধুরী হবে। 8 নম্বর ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনের বর্তমান এমপিকে? উত্তর বিপ্লব কুমার দেব। 9 নম্বর ত্রিপুরা পূর্ব লোকসভা আসনের বর্তমান এমপিকে? কৃতি দেবী দেববর্মন। 10 নম্বর ত্রিপুরা একমাত্র রাজ্যসভার এমপিকে? উত্তর রাজীব ভট্টাচার্য। 11 নম্বর প্রশ্ন ত্রিপুরামথার সম্পূর্ণ নাম কি বা পূর্ণরূপ কি? ট্রাইবাল ইন্ডিজেনুয়াস প্রগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স। তো 12 নম্বর প্রশ্ন ত্রিপুরামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কার বংশধর? উত্তর ত্রিপুরার শেষ মহারাজার। 13 নম্বর প্রশ্ন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি কোন দলের? উত্তর ত্রিপুরামথা। টিটিএডিসির বর্তমান চিফ এক্সিকিউটিভ মেম্বারে সিইএমকে? উত্তর পূর্ণচন্দ্র জমাতিয়া। 15 নম্বর 2021 টিটিএডিসি নির্বাচনে ত্রিপুরামথা কয়টি আসন পায়? উত্তর 28টির মধ্যে 18টি। 16 নম্বর ত্রিপুরার বর্তমান মন্ত্রিসভায় কতজন মন্ত্রী আছে? উত্তর সিএম সহ 12 জন, তারপরও সর্বোচ্চ সীমা থাকতে পারে। 17 নম্বর ত্রিপুরার স্বরাষ্ট্র দপ্তর কার হাতে? উত্তর সিএম নিজে দেখেন। 18 নম্বর ত্রিপুরার বর্তমান তথ্য ও সংস্কৃতি মন্ত্রীকে? উত্তর সুশান্ত চৌধুরী। 19 নম্বর ত্রিপুরার প্রথম উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর দশরথ দেব। 20 নম্বর বিপ্লব কুমার দেব কত সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তর 2018 থেকে 2022। 21 নম্বর ত্রিপুরায় 2023 সালে কোন দুটি দল জোট করে সরকার করে? উত্তর বিজেপি এবং আইপিএফটি। 22 নম্বর আইপিএফটির বর্তমান সভাপতিকে? উত্তর প্রেম কুমার রিয়াং। 23 নম্বর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতিকে? উত্তর আশিস কুমার সাহা। 24 নম্বর সিপিএমের রাজ্য সম্পাদককে? জিতেন্দ্র চৌধুরী। 25 নম্বর ত্রিপুরা প্রথমবার রাষ্ট্রপতির শাসন জারি হয় 1993 সালে। 26 নম্বর ত্রিপুরা বিধানসভার এসসিদের জন্য কয়টি আসন সংরক্ষিত? 10টি। 27 নম্বর ত্রিপুরা বিধানসভায় এসটিদের জন্য কয়টি আসন সংরক্ষিত? 20টি। 28 নম্বর 2023 বিধানসভা নির্বাচনে টিএমসি কয়টি আসন পায়? একটিও না। 29 নম্বর ত্রিপুরা বর্তমান পঞ্চায়েত মন্ত্রীকে? উত্তর বিকাশ দেববর্মা। 30 নম্বর ত্রিপুরা সরকার প্রতি ঘরে সুশাসন অভিযান কবে শুরু হয়? সেপ্টেম্বর 2022 থেকে। 31 নম্বর টিটিএডিসির 28টি নির্বাচিত আসনের মধ্যে এসটিদের জন্য কয়টি সংরক্ষিত? 26টি। 32 নম্বর ত্রিপুরা প্রথম মহিলা লোকসভা এমপি কে ছিলেন? মহারানী বিভকুমার দেবী। 33 নম্বর প্রতিমা ভৌমিক 2019 সালে কোন কেন্দ্র থেকে এমপি হন? উত্তর পশ্চিম ত্রিপুরা। 34 নম্বর 2024 লোকসভা নির্বাচনের ত্রিপুরার দুটি আসন কোন দল জেতে? বিজেপি। 35 নম্বর ত্রিপুরার বর্তমান আইনমন্ত্রীকে? রতনলাল নাথ। 36 নম্বর ত্রিপুরার কয়টি জেলা পরিষদ আছে? 8টি। 37 নম্বর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বর্তমান মেয়রকে? দীপক মজুমদার। 38 নম্বর ত্রিপুরার এএফএসপি এর কবে সম্পূর্ণ প্রত্যাহার করা হয়? 2015 থেকে। 39 নম্বর ত্রিপুরা শান্তি চুক্তি কার মধ্যে হয়? এনএলএফটি এসডি ও এটিটিএফ এর সাথে। 40 নম্বর ত্রিপুরা বর্তমান মুখ্য সচিবকে? 2024 থেকে এজে কে সিনহা ছিলেন। 41 নম্বর ত্রিপুরা বর্তমান ডিজিপিকে? অনুরাগ। তো আগে ছিল অমিতাভ রঞ্জন, এখন হয়েছে অনুরাগ। তো 42 নম্বর ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতিকে? উত্তর অপরেশ কুমার সিং। 43 নম্বর ত্রিপুরা লোকায়ুক্ত আইন কত সালে পাশ হয়? 2008 সালে। 44 নম্বর ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচন কবে শেষ হয়? উত্তর 2024 সালে। 35 নম্বর 2024 পঞ্চায়েত নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন পায়? বিজেপি। 46 নম্বর ত্রিপুরার বর্তমান খাদ্যমন্ত্রীকে? সুশান্ত চৌধুরী। 47 নম্বর ত্রিপুরার উপজাতি কল্যাণ মন্ত্রীকে? বিকাশ দেববর্মা। 48 নম্বর ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা কবে চালু হয়? 2024 সালের বাজেটে। 49 নম্বর ত্রিপুরা বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য কয়টি আসন সংরক্ষিত? আগে ছিল, এখন নেই। 50 নম্বর ত্রিপুরা বর্তমান রাজ্য বিজেপি সভাপতিকে? তো 2022 থেকে রাজীব ভট্টাচার্য। তো আজকে এটাই ছিল ত্রিপুরার লেটেস্ট রাজনীতি 2024 থেকে 2026-এর আপডেট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যাদের পিডিএফটা লাগবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।